কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করেছে জামাত এমপির মেয়ে, আর এ নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। এমন একটি অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের এমপি ও জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের কন্যার বিরুদ্ধে। এর জেরে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপির বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতার একটি অংশ। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা এমপির বাড়ির সামনে বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে এমপি ও তার কন্যার বিচারের দাবিতে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সড়কটিতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুশ শারিয়ার শিশুদের মারধর করেন এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা। আমাদের নেটিসের এই রাউটারটা খুবই শক্তিশালী একটা রাউটার, 1200 এমবিপিএস পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন অনেকে। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেয় বিক্ষোভকারীরা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। থানার ওসি মাসুম খান সংবাদ মাধ্যমকে বলেন, এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি। ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। এ ঘটনায় নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল। সেখানে মেয়ের মানসিক অসুস্থতার চিকিৎসার প্রেসক্রিপশন দেখান তিনি। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে, এবং সে 20 সাল থেকে প্যানক্রিয়াসের রোগে আক্রান্ত। সাইকিয়াট্রিক রোগী হওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এ পর্যন্ত প্রায় 25 থেকে 30 বার সে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাও এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকেও তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে। অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। এখানে আমার মেয়ে প্রেসক্রিপশন আছে। সাইকিয়াট্রিক রোগী এই মুহূর্তে ডাক্তার আমার কাছে ওষুধ খায়, যিনি ল্যাবেটে বসেন। এরপরে আমি ঢাকাতে 5-7 জন ডাক্তার, এরপরে ইন্ডিয়ান ডাক্তারের ওষুধ খাওয়া হয়েছি, অনেক ডাক্তারের কাছে আমি নিয়েছি। এরপরে এখানে তার যে ইন্ডিয়ান হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে তাকে দেখানো হয়েছিল, সে প্রেসক্রিপশন আছে, সেখানে সাইকিয়াট্রিক রোগী। ভিডিওতে এমপি দাবি করেন, বাসার সামনে 9 ফিট চওড়ার রাস্তায় মাদ্রাসার অভিভাবকদের অবস্থানকে কেন্দ্র করে সমস্যা শুরু হয়। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে উপস্থিত অভিভাবকরা চড়াও হন তার উপর। এমনকি তার মেয়েকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জানা যায়, এমপি কন্যা মেহজাবিন জান্নাত অনন্যা যশোর আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। জাওয়াদ আহমদ, NPB।